আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সংখ্যা পদ্ধতির কুমিল্লা বোর্ড 2024 প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76 অক্টাল এবং বইয়ের মূল্য 45 ডেসিমেল টাকায়। কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। দেওয়া আছে বইয়ের মূল্য 45, কলমের মূল্য 45 অক্টাল। তো এটা আছে দশমিক, এটা হচ্ছে অক্টাল। তো এটাকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করে যোগ করে তারপর আমরা কি করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। অতএব 76 অক্টালটাকে আমরা দশমিকে নির্ণয় করি। তো আমরা জানি এটাকে মনে মনে আমরা 0 আর 1 ধরে 7 গুণন 8 এর উপর 1 প্লাস 6 গুণন 8 এর উপর 0, 56 যোগ 6, তাহলে এত টাকা, অর্থাৎ কলমের যে মূল্যটা 62 টাকা। তো এখন আমাদের বলছে যে এখানে যে আমাদের যে মোট যে মূল্যটা হবে, তো বই ও কলমের বা কলম ও বইয়ের মোট মূল্য, যেহেতু মোট মূল্য বের করতে বলতে আমরা মোট মূল্যটা বের করে নিই। তো 45, 62 10 কলমের মূল্য প্লাস বইয়ের মূল্য হচ্ছে 45 10। এই দুটা যদি আমরা সমষ্টি করি তাহলে আমাদের হবে কত, 62 যোগ 45, তাহলে আসে হচ্ছে 107 দশমিক। এই টাকাটাকে আমরা কিসে রূপান্তর করব, যেহেতু বলতে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। 107 হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। রূপান্তর করা 107, তাহলে আমরা কি করবো, 16 দ্বারা ভাগ করবো এই সংখ্যাটাকে। 16 ভাগ 107 ভাগ 16, যেহেতু আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলতে আমাদের 16 বেঁধে যেতে হবে। তো আসতে হচ্ছে 6.6875। তো পূর্ণ সংখ্যা আমাদের 6, তো পূর্ণ সংখ্যাটাকে আমরা লিখবো। আর এই যে 0.6875 আসছে, এটাকে আমরা গুণ করব যে বেজে ভাগ করছি সেই বেজ দ্বারা, তাহলে আসে 11। তাহলে 11, এটার জন্য আমরা কি লিখতে পারি, এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে আমার 11। আবার 16 দ্বারা কি করব, 6কে ভাগ করব। তাহলে যদি আমরা 6কে ভাগ করি 16 দ্বারা, দেখো কত আসে, 0 আসবে। তাহলে 0 আর এখানে 6 আসবে। এখন দেখো 3.375 গুণন 16 করলে আমাদের 6 আসে। তো
107 সমান এর সমতুল্য হেক্সাডেসিমেল সিক্স বি হেক্সাডেসিমেল। তো নিচ থেকে উপরে লিখতে হয়। তো এটা হচ্ছে গ এর প্রশ্ন। তো ঘ নম্বর প্রশ্ন বলছে যে কলম ও বইয়ের মোট মূল্য, উদ্দীপকের উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো যোগের মাধ্যমে নির্ণয় করতে যেহেতু বলছে, তাহলে এটা হচ্ছে তোমার 2 পরিপূরক পদ্ধতিতে সমাধান করতে হবে। যদি কখনো বলা থাকে যে যোগের মাধ্যমে দেখাও বা পার্থক্য নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমাকে 2 পরিপূরক পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমরা এটাকে 2 পরিপূরক পদ্ধতিতে সমাধান করব। তো বলছে যে কলম ও বইয়ের মূল্য, তাহলে ক হতে পাই। তাহলে আমরা শুরু করি। তো হচ্ছে বইয়ের মূল্য আছে আমাদের, বইয়ের মূল্য 45.10, কলমের মূল্য কলমের মূল্য 76 অক্টাল। এটাকে আমরা দশমিকে বের করতে কত, 62.10। মানে এটার পার্থক্য নির্ণয় করবো কিসের মাধ্যমে, 2 পরিপূরকের মাধ্যমে। সবসময় আমরা বড় সংখ্যাটাকে সামনে লিখব, 62.10। যদি নির্দেশনা না দেওয়া থাকে যে এত থেকে এতই বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে -45.10। তো এটাকে আমরা কি লিখতে পারি, 62.10। যেহেতু কম্পিউটারে আমরা সব কাজ করি কি যোগের মাধ্যমে, তাহলে এখানে প্লাস দিয়ে দেবো আর এখানে -45.10। তো এখন দেখো 62.10 এর সমতুল্য বাইনারি। তো আমরা বাইনারিটাকে আমরা ক্যালকুলেটরে করে নিব, যত তাড়াতাড়ি অঙ্কটা করা যায়। তো 62 লিখব, আগে বেস ঠিক করে নিব, ডেসিমেল করে নিলাম 62। তাহলে এখন আমরা কিসে যাব, বাইনারিতে। তো এই যে বাইনারি, তাহলে এখানে বাইনারি হচ্ছে 62 1 1, পাঁচটা 1, তারপরে 0 2। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সবসময় এখানে আমাদের 8 বিটে করতে হয়, অথবা 8 বিটের অতিরিক্ত হলে 16 বিটে করতে হয়, অঙ্কটা সমাধান করতে হয়। তো দেখো 3 3 6 বিট আসছে, তাহলে আমাদের 8 বিট আসেনি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 0 1। তাহলে আমাদের 8 বিট করতে প্রয়োজনীয় সংখ্যক কী করতে হবে, 0 দিতে হবে। তো 2 8 বিট রেজিস্টারের জন্যে। তো পরীক্ষা তোমাদের খুব নিকটে চলে আসছে। তোমরা যারা এখন পর্যন্ত সৃজনশীল সমাধানের সমস্যা হয়, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আশা করব যে এই ভিডিওগুলো দেখলে তোমাদের সৃজনশীলের সমস্যা খুব কমই হবে। এই প্রশ্নগুলোই আসবে তোমাদের যারা ইন্টারমিডিয়েটে পড়ো, তাদের 80% বা 70% প্রশ্ন বিগত সালগুলো থেকেই রিপিট করা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন সালওয়ারি প্রশ্ন হয়ে থাকে। তো যেহেতু 45 সংখ্যাটি কি, যে 45.10 সংখ্যাটি কি ঋণাত্মক, তাই 2 পরিপূরক করতে হবে। কি করতে হবে, 2 পরিপূরক করতে হবে।
যেহেতু এটা কি ঋণাত্মক সংখ্যা, তার অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। তো 45 10 এর সমতুল্য বাইনারি ট্রাই করে নিব। সমতুল্য বাইনারি, তো দেখো 45-এর বাইনারিটা আমরা করে নিব। আগে বেসটা ঠিক করে নিই, ডেসিমেল, তাহলে 45, তাহলে এটা আমরা বাইনারিতে নিয়ে যাব। তাহলে আসলো 101 101 101 101। তো এখানে দেখো বিট সংখ্যা কম আসছে, 3টা 3টা 6টা, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, 8 বিট করে নিতে হবে। 101 101, তাহলে 6টা আছে, আর 2টা আমাদের কী করতে হবে, 0 দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে এটা হলো কি 8 বিট রেজিস্টারের জন্য। এখন করতে হবে কি, যে এই যে 8 বিট রেজিস্টারের জন্য করলাম আমরা এই সংখ্যাটাকে, আমাদের যেহেতু এটা 2 এর পরিপূরক করব, তাহলে আগে 1 এর পরিপূরক করে নিতে হয়। তো 1 এর পরিপূরকের জন্য কি করতে হয়, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, অর্থাৎ আমাদেরকে শুধু মানগুলো পরিবর্তন করতে হবে। পরিপূরক মানে কি, যে ওর বিপরীত সংখ্যা। তো আমরা দেখি 1 এর বিপরীত কত, 0, 0 এর বিপরীত কত, 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 1 এর 0 এর বিপরীত। তো এটা আসলো কি, যে 1 এর পরিপূরক হয়ে গেল এইমাত্র, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। তো এখানে আমরা কি করব, 1 এর পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করে দেব, তখন এটা হয়ে যায় কি 2 এর পরিপূরক। 1 আর 0 যোগ করলে কি হয়, 1 হয়। হাতে থাকে না, তো যা আছে তাই দিকে বসে যাবে। এটা হলো আমার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, 2 এর পরিপূরক হওয়ার পর এইটা আমরা সংখ্যাটাকে কি করব, যোগ করে দেব। যেমন দেখো যে 62 10, এটার মান আমাদের কত, এই যে এখানে দেওয়া আছে 0 0, 5টা 1, 5, আর একটা কি 0। আর এই যে -45 10 এর মানটা আমরা কতবার করলাম, এই যে 1 1 0 1 0 0 1 1। তো 1 1-এ আসে কত, যে 1 0 করলে 1 হাত থাকে না, 1 1-এ 0 হাত থাকে 1, আবার এখানে আসলো 1 1 1-এ 0 হাত থাকে 1, আবার এখানে আসলো 1, আর ওই 1 1-এ 0 হাত থাকে 1, তাহলে এখানে 1, তাহলে 1 2, 2 আর 3, তাহলে 3 তো বসাতে পারবো না, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। তাহলে এবার আমাদের বেজের থেকে ছোট সংখ্যা লিখতে হয়। তো 1, এই যে একবার বেজ বাদ দিচ্ছি, হাত থেকে থাকবে 1, তাহলে আবার এখানে আসলো 1 1 1-এ 0 হাত থেকে 1, আবার এখানে আসলো 1 1 1-এ 0 হাত থেকে 1, আবার এখানে আসলো 1 1-এ 0 হাত থেকে 1, তাহলে এই দিকে কিচ্ছু নাই 1। তাহলে এখানে দেখো 1 বিট ওভার ফলো করেছে, কি করেছে, 1 বিট ওভার ফলো করেছে। তাহলে 1 বিট ওভার ফলো করেছে, তাই কি করব আমরা, তাই 1 বিট বাদ, বা এটা কি করা হয়, 1 বিটকে বিবেচনা করা হয় না, বাদ দিয়ে পার্থক্য, 1 বিট বাদ দিয়ে আমাদের পার্থক্য কত আসছে, যে 0 0 0 1 0 0 1 2। এখন তোমার এই অঙ্কটি সমাধান হয়েছে কি না তুমি তা নিজেই যাচাই করতে পারবে। কিভাবে নিজে যাচাই করবে, দেখো যে 62 থেকে 45 যদি বাদ দিই, আমাদের এখানে উত্তর আসে কত, 17। এখানে দেখো, এখানে আমাদের উত্তরটা কত আসছে, যে 1 2 4 8 16। তাহলে এই যেখানে 1 আসছে এটা একটা মান ক্যালকুলেশন হবে, আর এই 1 একটা মান ক্যালকুলেশন হবে, 16 আর 1-এ 17। তার মানে আমাদের কি হলো, ক্যালকুলেশন এখানে আমাদের ঠিক আছে। তো আমার এইটুকু করার পর এটা আমরা এখানে না লিখে আমরা নিচে লিখব, ঠিক আছে।
তো এটা ছিল কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন। তো এইভাবে তোমরা এটাকে সমাধান করবে। আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে সেই ব্যবস্থা আমরা করব, অর্থাৎ প্রত্যেকটা টপিকস এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাদের আমি এরকম করে শেখাবো। আর যাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, যথাযথ তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার প্রশ্ন সমাধান হবে বরিশাল 24। একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চারটি টাঙানো। তাহলে এখানে বলতে ফলের নাম আপেল 12.75 কমলা 32.2 অক্টাল, নাশপাতি 2C হেক্সাডেসিমেল, ড্রাগন 1000102। উদ্দীপকের চারটি হতে আপেল ও কমলার যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো আপেল আর কমলা, এই যে আপেল আর এই কমলার এই মূল্য দুটোকে আমাদের বলছে কি যে এদের যে যোগফল সেটা বাইনারিতে কত। তাহলে বাইনারিতে রূপান্তর করতে বলতে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব, যে বাইনারিতে রূপান্তর করে যোগ করব। এখানে আমরা বিভিন্নভাবে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। দেখো যে আমরা তাহলে এখন শুরু করি। বরিশাল চব্বিশ, তো এখানে বলছে যে আপেল ও কমলার মূল্য। তাহলে গ নম্বর আপেলের মূল্য আপেলের মূল্য 12.75 কমলার মূল্য হচ্ছে 32.2 অক্টাল। তো এই সংখ্যা দুটোকে আমাদের কি করতে হবে, যে বাইনারিতে যেহেতু যোগ করতে বলছে, তাহলে এই সংখ্যা দুটোকে আমরা আগে বাইনারিতে রূপান্তর করে নেব। যে অতএব আপেলের মূল্য তাহলে এটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে আছে দেখো পূর্ণ সংখ্যা আছে, আবার ভগ্নাংশ সংখ্যা আছে 12.75 তো এটাকে আমরা আগে কি করে নিব, যে বাইনারিতে নির্ণয় করে নেব। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কত, 12। তাহলে এটা আছে দশমিকে যেহেতু আছে ভাগ করে করে বাইনারিতে রূপান্তর করতে হয়। 2 দিয়ে দিলে 6 দুগুণী 12, তাহলে 0। 2 দিয়ে দিলে 3 দুগুণী 6 0। 2 দিয়ে দিলে কত আসে 1 1, আবার 2 দিয়ে দিলে 0 1। তো এটা আসলো আমাদের কিসের মান, যে 12-র বাইনারি আসলো। আবার ভগ্নাংশ সংখ্যা আছে 75 ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো এইভাবে আমরা বাইনারিগুলো বের করে নিই। তাহলে 0.75 বাইনারি সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা যদি হয়, সেটা যদি দশমিকে থাকে তাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে তার বেস দ্বারা আমাদের এখানে গুণ করতে হয়। তাহলে এখন দেখো তো 0.75 গুণন 2, তাহলে আসে 1 পূর্ণ সংখ্যাটাকে লিখতে হয় এই দিকে, আর 0.5 লিখতে হয় এই দিকে, মানে ভগ্নাংশ সংখ্যাটা আবার লিখতে হয় এদিকে। আবার যতক্ষণ না পর্যন্ত গুণফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত গুণ প্রক্রিয়া আমাদের চালাই যেতেই হয়। আবার 2 দ্বারা গুণ করব, তাহলে 0.5 গুণন 2, তাহলে এবার আসছে দেখো 1। তো এই দিকে আর কিছু আসেনি পয়েন্ট, তাহলে আমরা এখানে কী করব, 0.00 দিলাম। তাহলে এটাকে লিখতে হয় উপর থেকে নিচে। তো 12.75 10 এর বাইনারিতে কত আসলো,
সমতুল্য বাইনারি তাহলে এটা তো যাবে নিচ থেকে উপরে 1 1 00 পয়েন্ট উপর থেকে আসবো 1 1 এটা বাইনারিতে হয়ে গেল। তো আর একটা আছে কি দেখো যে 32.2 অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 32.2 অক্টাল সমান 32.2 এটাকে আমরা অক্টালে রূপান্তর করব, যেহেতু অক্টাল আছে এটাকে বাইনারিতে নেব। তো দেখো বাইনারিতে রূপান্তর করার একটা সিস্টেম আমি তোমাদের এখানে দেখাই। একটা সূত্র আছে যে 3 বিট বাইনারি দ্বারা একটা করে অক্টাল সংখ্যা গঠিত হয়। তাহলে 1 2 4। তাহলে 2 এর জন্য আমাদের শুধু এই জায়গাটা প্রয়োজন হচ্ছে, দেখো 2 মিলাতে যেটা প্রয়োজন হবে শুধু সেটা লিখবো। তাহলে এখানে আর এই দুটো আমাদের প্রয়োজন হয়নি, এই জন্য এই দুটো 0। তাহলে 0 1 0। আবার 2 এর জন্য কি হবে 0 1 0। আবার 3 আছে, দেখো 3 জন্য আমাদের কি লাগবে 2 লাগবে, আবার 1ও দরকার আছে, দেখো 2 আর 1 3। এই 4 এর কিন্তু দরকার নেই এখানে। তাহলে 0 1 1 0 1। তো এটা হচ্ছে আমাদের কি বাইনারি। তো এখন আমরা কি করব, যে আমাদের কলম আপেল ও কমলার মূল্য বাইনারিতে যোগ করতে বলছে, তো আমরা বাইনারিতে যোগ করে দেব। $12.75 সমান এটা আমরা লিখব কত 1 1 00.11। আবার 32 অক্টালের জন্য আমরা লিখব কত, এই যে এখান থেকে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটাকে দিকে লিখি 0 1 0 1 1 0 পয়েন্ট, এটা এই দিক থেকে লিখতে হয় 0 1 0। এটা কিসের 32 অক্টালের। তাহলে দেখো এখানে কিছু নেই, আমরা একটা 0 দিতে পারি, যাতে এখানে সামনে আমরা 0 দিতে পারি। দিলে এখানে যদি আমরা 0 দিই তাহলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেই দিকে 0 দিলে মানের পরিবর্তন হয় না ওই দিকে একাধিক 0 দেওয়া যায়। তো 0 0 যোগ করলে কী হবে 0 হবে, 1 1 এ 0 হাত থেকে 1, আবার এখানে আসলো 1 1 এ 0 হাত থেকে 1, এই 1টা এখানে আসলো 1 0 1 1 0 1 1 0 1 1 এ 1 এ 0, আবার এখানে আসলো 1 1 1 এ 0 হাত থেকে 1, তাহলে এখানে আসলো 1 0 1। তাহলে আমাদের এই যে উত্তর আসলো 1000111। এটা হচ্ছে আমাদের বাইনারিতে যোগ, এটা হচ্ছে আমাদের কি উত্তর। তো এইভাবে আমাদের এটাকে সমাধান করতে হবে। যেহেতু বাইনারিতে যোগফল করতে বলছে, তাহলে আমরা কি করলাম বাইনারিতে আমরা যোগফল নির্ণয় করলাম। এবার দেখো বলছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। দেখো নাশপাতি ও ড্রাগনের মূল্যটা আমাদের কিসে বের করতে বলছে 2 এর পরিপূরকের মাধ্যমে। যেহেতু আমাদের যোগ করতে বলতে অবশ্যই এটা আমরা কি করব 2 এর পরিপূরকের করতেই হবে। তো দেখো তাহলে আমরা ঘ নম্বর সমাধানে যাই। তাহলে নাশপাতির মূল্য নাশপাতির মূল্যটা হচ্ছে 2c হেক্সাডেসিমেল। তো এটাকে আমরা দশমিকে রূপান্তর করে নিলে শুধু একটু ভালো হয়ে যায়। কারণটা কি যদি আমি বড় সংখ্যাটা নির্ণয় নিয়ে করতে পারি তাহলে আমাদের অঙ্কটি করা খুব তাড়াতাড়ি সমাধান করা যায়। দেখো নাহলে আবার পুনরায় 2 এর পরিপূরক করতে হয় যদি ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বাদ দিয়ে দিই। ডেসিমেল আসছে তো 44 10। তারপর ড্রাগনের মূল্য হচ্ছে কত 1000102। তো এটাকেও আমরা করে নিই, আগে বেস ঠিক করে নিই। বাইনারি সংখ্যা যেহেতু 10001
10, এটাকে আমরা ডেসিমেলে যদি রূপান্তর করি তাহলে এটা আসছে দেখো 18, 10। তো আমাদের নাশপাতির মূল্যটাই বেশি। তো আমরা এখন পার্থক্যটা করে ফেলবো। এখানে দেখো 44 এরকম করে লিখতে হয়, 44 10 যোগ, এই পার্থক্য যেহেতু করতে বলতে মাইনাস 18 10। এখন কী করবো, এখানে 44 10 মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই মাইনাসটা এখানে ঢুকাই দেবো 18 10। 44 10 এর সমতুল্য বাইনারি। তো 44 10 আমরা সমতুল্য বাইনারি করে নেব। এখানে বাইনারি করলে 1 0 0 2। তাহলে এটাকে কত বিটে করতে হবে? 8 বিটে করতে হবে সমাধান। তো 3 6 বিট আছে, তাহলে আমাদের 8 বিট করে নিতে হবে। 0 1 1 0 1, তাহলে আমরা দুইটা 0 দিয়ে দেবো, তাহলে 8 বিট হয়ে গেল। সাইডে লিখে দেবো 8 বিট রেজিস্টারের জন্য। তার জন্য এখন 18 সংখ্যাটি কি ঋণাত্মক, তাই লিখবো যে 18 10 সংখ্যাটি ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক করতে হবে, তাই এর পরিপূরক করতে হবে। হবে 18 10 এর সমতুল্য বাইনারি। 18 10 এর সমতুল্য বাইনারি হচ্ছে 1 0 0 1 0 2। তো দেখো 8 বিট হয়নি, কয় বিট হতে? 5 বিট। তাহলে 0 1 0 0 1, তাহলে 3 2 5, আরও 3টা 0 দিয়ে আমরা করবো কত? 8 বিট করে নেব, 8 বিটের জন্যে, 8 বিট রেজিস্টারের জন্যে। তারপর দেখো এখন আমাদের কী করতে হবে? একের পরিপূরক করতে হবে। তাহলে একের পরিপূরক 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1 1 1। তো একের পরিপূরক হয়ে গেল, একের পরিপূরক, একের পরিপূরক। তো এখন কী করবো? এর সাথে 1 যোগ করলে আমাদের কী হয়ে যাবে? 2 এর পরিপূরক হয়ে যাবে। 1 1-এ 0, হাত থেকে 1, 1 1-এ 1 0 1, আর কিছু থাকে না, তাহলে এগুলো সংখ্যাগুলো আমরা লিখব। তাহলে এটা হয়ে গেল কি আমাদের 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো এখন আমরা কি করব? এই যে পার্থক্যটা আমরা নির্ণয় করব। তো দেখো 44 10, 44 10-এর মানটা হচ্ছে কত? 0 0 1 0 1 1 0 0, আর 2 এর পরিপূরকের মান আসলো 1 1 1 0 1 1 1 0। তো আসছে হচ্ছে 18 মাইনাস 18 10, 0 0 0 1 0 1, 1 1-এ 0, হাত থেকে 1, তাহলে এখানে আসলো 1 1 3 হলে কত হবে? 1, হাত থেকে ব্যাক 1 1 0 1, 1 1-এ 0, আবার এখানে আসলো হাতের 1, তাহলে 1 1-এ 0, আবার 1 আসলে এখানে 1 1-এ 0, 1টা ওভারফ্লো করলো, এই যে 1 বিট ওভারফ্লো করেছে, 1 বিট ওভার
করেছে, তাই 1 বিট বিবেচনা করা হয় না। বিবেচনা না করে পার্থক্য জিরো এটা হচ্ছে তোমার অ্যান্সার। সিলেট বোর্ড 2024 সালে একটি আসা প্রশ্ন হচ্ছে, দেখো যে রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 4E হেক্সাডেসিমেল 10110012 ও 85 ডেসিমেল নাম্বার পেল। বলছে রাশেদ বাংলা ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে বাংলা ইংরেজিতে প্রাপ্ত নম্বর, তো এটা হচ্ছে সিলেট। প্রশ্নগুলো খুব সহজ। 24 তাহলে বাংলায় কত পেয়েছে? 4E। রাশেদের বাংলায় প্রাপ্ত নম্বর রাশেদের বাংলায় প্রাপ্ত নম্বর হচ্ছে 4E হেক্সাডেসিমেল। ইংরেজিতে প্রাপ্ত নম্বর রাশেদের প্রাপ্ত নম্বর 1012। এখানে বলছে যে এই সংখ্যা দুটি যে প্রাপ্ত যে মোট নম্বর হবে বা রাশেদের বাংলা ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে রূপান্তর করো। তো আমরা এই সংখ্যা দুটিকে দশমিকে রূপান্তর করে অক্টাল করে দেখাতে পারি। তাহলে আমরা তাই করব যে 4E এর ক্ষেত্রে 4E তাহলে এটাকে যদি আমরা দশমিকে নির্ণয় করি, 4 গুণন 16 উপর কত 1 যোগ তারপর ই আসছে, দেখো তাহলে আমরা জানি কি A B C D E F, তাই না? তো এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফের মান হচ্ছে 15। তাহলে এই ই হচ্ছে কত আমাদের? তাহলে 14 গুণন 16 উপর 0। তাহলে এটাকে যদি আমরা করি 4 × 64 যোগ 14, 16 উপর 0 করলে 1, 14 সাথে 1 গুণ করলে 14 হয়। তাহলে 12 2 62। তাহলে এটা আসলো কত? 62 10। আবার ইংরেজিতে প্রাপ্ত নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর হচ্ছে কত? 101101। এটাকে আমরা কি করব? দশমিকে রূপান্তর করে নেব। তাহলে 0 1 2 3 4 5 6। তাহলে দেখো 1 গুণন 2 এর উপর 6 যোগ 0 গুণন 2 এর উপর 5 যোগ 1 2 এর উপর পর দেখো কত 4 যোগ 1 2 এর উপর পর হচ্ছে 3 যোগ 0 গুণন 2 এর উপর 2 যোগ 0 গুণন 2 এর উপর 1 যোগ 1 গুণন 2 এর উপর 0। তো এখানে করলে কত? দেখো 2 এর উপর 6,
64 যোগ, এটা তো 0 হয়ে যাবে, 2 এর উপর 4 16 হয়, যোগ 8 0, এটা হবে কত 0, আর এটাও 2 এর উপর 0 করলে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1, 64 যোগ 16 যোগ 8 যোগ 1, তাহলে মোটে নম্বর পেয়েছে সে 89 মার্ক পেয়েছে। এত দশমিক। তাহলে মোট নম্বর রাশেদের মোট নম্বর একটা 62 10 যোগ 89 10, তাহলে 151 10। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। তাহলে 10কে অক্টালে রূপান্তর করা হলো। অক্টালে রূপান্তর করা হলো। 151, তাহলে অক্টাল করলে 8 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 8, আসে দেখো 18, তাহলে এখানে 18.875 আসছে। তাহলে এই তো 0.875 এর সাথে আমরা কি করব, 8 আবার গুণ করে দেব, পয়েন্ট আসলে কত 7, আবার 8 দ্বারা ভাগ করব, 2.25, তাহলে 0.25 আবার 8 দ্বারা গুণ করব, 0.25 গুণন 8, লাস্ট হচ্ছে 2। এবার যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে 0 2, তাহলে দেখো 151 10 সমান 227 অক্টাল। এটা হচ্ছে তোমার উত্তর। রাশেদের ইংরেজি ও আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে, আবার 2 এর পরিপ্রয়োগ করতে হবে। এটা রাশেদের ইংরেজিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 1 0 1 1 0 1 2, এত, বা এটাকে আমরা দশমিকে যদি করে নিই 89, একটু আগে আমরা করলাম দশমিক। আইসিটিতে প্রাপ্ত রাশেদের আইসিটিতে প্রাপ্ত নম্বর এত, তো আমরা 2 এর পরিপ্রয়োগ করব। এটা দেখো 89 10, পার্থক্য যেহেতু করতে বলেছে যোগের মাধ্যমে, 85 10 89 10, এখানে আমরা কি করব, যোগ করব, আর এই মাইনাসটাকে ভিতরে ঢুকে দেবো, 85 10। তো দেখো 89 এর সমতুল্য বাইনারি বাইনারি 1 0 1 1 0 0 1। তো দেখো 1 2 3 4 5 6 7 বিট করা আছে। তো আমাদের কয়টা বিট করতে হয়? 8 বিট করতে হয়, তাহলে একটা বিট অতিরিক্ত করতে হবে। আট বিট রেজিস্টারের জন্য তো -85, যেহেতু 85 10 সংখ্যাটি কি
ঋণাত্মক, তাই 2-এর পরিপূরক করতে হবে। হবে 85-10 এর সমতুল্য বাইনারি। তাহলে আমরা 85 বাইনারি করে নিই। তাহলে 1 0 1 0 1 0 1। তাহলে করতে হলো 1 2 3 4 5 6 7 বিট হয়েছে, এখানে 8 বিট করে নিতে হবে। 1 0 একটা বিট বেশি করে নিলাম 8 বিট রেজিস্টারের জন্য, তাছাড়া 8 বিট ছাড়া আমরা কাজ করতে পারি না। এখন দেখো 1-এর পরিপূরক করব। তাহলে 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, 0 1 0 1। তাহলে এটা হয়ে গেল কি 1-এর পরিপূরক। এর সাথে আমরা কি করব, 1 যোগ করলে আমরা কি পাবো, 2-এর পরিপূরক পাবো। 1 0 1, হাত থেকে নাম 1 0 1 0 1 0 1। এটা হলো কি আমার 2-এর পরিপূরক। এখন আমরা 2-এর পরিপূরক করব। 89 10, এই এর মানটা হচ্ছে বসাবো 0 1 0 1 1 0 0 1 মাইনাস 85। তাহলে এটার মান বসাবো 1 0 1 0 1 0 ডাবল 1 1 1-এ 0 হাত থেকে 1, আবার এখানে আসলো 1 1-এ 0 হাত থেকে 1 1 0 1। তাহলে আবার এখানে আসে 1 1-এ 0, আবার এখানে আসলো হাতের 1 1 1-এ 0 হাত থেকে, আবার এখানে আসলো 1 1-এ 0, আবার এখানে আসলো 1 1 1-এ 0 হাত থেকে 1, আবার 1 1-এ 0 হাত থেকে 1। এদিকে আসলো কিচ্ছু নাই, তো 1 বসে গেল। তো 1 বিট ওভারফ্লো করেছে, তাহলে 1 বিট বাদ। তাহলে 1 বিট বিবেচনা করা হয় না, 1 বিট অতিরিক্ত ওভারফ্লো করেছে। ওয়ান বিট বিবেচনায় না নিয়ে উত্তর হয় কত, পার্থক্য বা উত্তরটা আসবে এই যে 0 1 2 3 4 5 1 2 3 4 5। এগুলো না লিখলেও হয় 1 0 0 1 2 4। দেখো 89 থেকে যে 85 বাদ দেয় 4-এ হয়। তো তুমি এগুলার অ্যান্সার হয়েছে কিনা তুমি নিজেই যাচাই করতে পারবা। তো শেষ প্রশ্নটা হচ্ছে কি, দেখো যে একদীয় যোগফল বাইনারিতে, তার মানে এটা যোগফল বাইনারিতে নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে বাইনারিতে রূপান্তর করবে, এটাকে বাইনারিতে রূপান্তর করে যোগ করে দেবা, তাহলে হবে উদ্দীপকের 2 ও 3-এর মানের পার্থক্য যোগের মাধ্যমে আবার 2-এর পরিপূরক। তো আমরা অনেক 2-এর পরিপূরক সমাধান করছি, তোমরা ওগুলো যদি দেখো তাহলেই ইনশাআল্লাহ তোমাদের 2-এর পরিপূরক হয়ে যাবে। তো এই ছিল 2024 সালে আসা শুধু সংখ্যা পদ্ধতিতে প্রশ্ন।